bird on a tree. I'm just sitting here. হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার এর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায় হতে দ্বিতীয় ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন এবং পূর্ণাঙ্গ ভিডিওটি আস্তে আস্তে দেখুন। লেটস গো। The trial balance of the Arke Private Limited for the year ended December 31, 2020 is as follows. অর্থাৎ আরকে প্রাইভেট লিমিটেড এর 31শে ডিসেম্বর 2020 সালের নিম্নোক্ত একটি রেওয়ামিল প্রদান করা হয়েছে। আরকে প্রাইভেট লিমিটেড ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2020 অর্থাৎ এখানে একটি রেওয়ামিল প্রদান করা হয়েছে। অ্যাকাউন্ট টাইটেলস হিসাবে শিরোনাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্যাশ হাতে নগদ, অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার, সাপ্লাইজ অন হ্যান্ড সমাপনী মনিহারি, প্রিপেইড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা খরচ, ফার্নিচার আসবাবপত্র, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার, পুঞ্জীভূত অবশয় সঞ্চিতি আসবাবপত্র এর, অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার, ক্যাপিটাল মূলধন, ড্রয়িংস উত্তোলন, সার্ভিস রেভিনিউ সেবায়, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বিজ্ঞাপন খরচ, স্যালারিস এক্সপেন্স বেতন খরচ, প্রিপেইড রেন্ট অগ্রিম ভাড়া খরচ, মিসলেনিয়াস এক্সপেন্স বিবিধ খরচ। আমার রেওয়ামিল শেষ। এবার হচ্ছে এডিশনাল ডাটা অতিরিক্ত তথ্যাবলী সমন্বয়। 1. An inventory issue is that taka 10,000 of the supplies are on hand at the end of the year. 2. The balance in the prepaid insurance account represents at a 3 years policy April 1, 2020. 3. The depreciation expense for the year on furniture is taka 4,000. 4. Salaries are paid at the rate of taka 4,000 per month. 5. Expired rent for the year taka 16,000. Service provided but not yet billed taka 4,000. Prepare a 10-column worksheet for the year ended December 31, 2020. অর্থাৎ করণীয়তে লাল বোল্ড করা লেখাটিতে বলা হয়েছে একটি 10 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট বা কার্যপত্র প্রস্তুত করেন 31শে ডিসেম্বর 2020 সালের জন্য। অর্থাৎ আমাকে আরকে প্রাইভেট লিমিটেড এর দুই ধরনের তথ্য দেওয়া আছে, একটি হচ্ছে রেওয়ামিল এবং আর কিছু হচ্ছে সমন্বয় দেওয়া আছে। এগুলোর উপর ভিত্তি করে আমাকে 10 কলাম বিশিষ্ট একটি ওয়ার্কশিট নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা প্রদত্ত তথ্যাবলী থেকে একটি ওয়ার্কশিট তৈরি করব, যেটি পূর্ণাঙ্গ ভিডিওটি আস্তে আস্তে দেখবেন। সলিউশন সমাধান, প্রতিষ্ঠানের নাম আরকে প্রাইভেট লিমিটেড, ওয়ার্কশিট ফর দি ইয়ার ended 31st December 2020, 31শে ডিসেম্বর 2020 সালে সমাপ্ত বছরের জন্য। উপরের হেডিংটা লেখার পরে আমরা একটি কার্যপত্রের কলাম তৈরি করব। ঠিক এভাবে 10 কলাম বিশিষ্ট অ্যাকাউন্টস টাইটেলস হিসাবের শিরোনামের জন্য একটি বড় করে কলাম হবে। তারপরে সম্পূর্ণ খাতার মধ্যে আমরা 5টি কলাম তৈরি করব। দেখুন, ট্রায়াল ব্যালেন্স, রেওয়ামিল, অ্যাডজাস্টমেন্ট সমন্বয়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স সমন্বিত রেওয়ামিল, ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণী, ব্যালেন্স শিট আর্থিক অবস্থার বিবরণী। এভাবে আমরা 5টি কলাম তৈরি করব। এই একটি কলামকে আবার আমরা দুই ভাগে ভাগ করব, একটি ডেবিট একটি
ক্রেডিট। দেখুন ট্রায়াল ব্যালেন্সকে আমরা দুই ভাগে ভাগ করলাম, অ্যাডজাস্টমেন্টকেও দুটি ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সকে ডেবিট ক্রেডিট, এবং আমরা 5টি কলামকে আবার 2টি করে ভাগ করলে 5 দুগুণে 10টি কলাম হয়। আমাকে প্রদত্ত প্রশ্নে বলা হয়েছিল 10 কলাম বিশিষ্ট একটি ওয়ার্কশিট তৈরি করতে। আমার 10 কলাম হয়ে গেছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 এভাবে আমার 10টা কলাম হয়ে গেছে। এবার আমরা সমাধান করতেছি। দেখুন এই হিসাবের টাইটেলস এখানে আমরা হিসাবের শিরোনাম আকারে আমরা এখানে লিখব, একটি একটি কলাম পূরণ করব। যেমন দেখুন ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ প্রদত্ত প্রশ্নের সম্পূর্ণ যে একটি রেওয়া মিল প্রদান করা হবে, ওই রেওয়া মিলটি হুবহু দেখে দেখে আমরা যেভাবে প্রদান করবে সেভাবে লিখব। আমি আপনাদেরকে 2-3টি দেখাচ্ছি। রেওয়া মিলে ক্যাশ ডেবিট আছে 1 লক্ষ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা ডেবিটে, সাপ্লাইজ অন হ্যান্ড 16,000 টাকা ডেবিটে, প্রিপেইড ইন্স্যুরেন্স 24,000 টাকা ডেবিটে, ফার্নিচার 56,000 টাকা ডেবিটে। সবগুলোকে আমরা ওয়ার্কশিটে ডেবিটে দেখাবো রেওয়া মিলের কলামে। দেখুন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড ইন্স্যুরেন্স, ফার্নিচার টাকা যেমন 1 লক্ষ, 20,000, 16,000, 24,000, 56,000 এভাবে আমরা দেখালাম। ডেবিট শেষ। এবার হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ফার্নিচার, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল, এই তিনটি টাকা হচ্ছে কি 8,000, 8,000, 1,52,000 ক্রেডিটে। এগুলো আমরা ক্রেডিটে লিখব। দেখুন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল 8,000, 8,000, 1,52,000। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই যে সম্পূর্ণ ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিলটি আমরা দেখে দেখে আপনার সমাধানের মধ্যে লিখেছি। এটি হচ্ছে সম্পূর্ণ রেওয়া মিল। রেওয়া মিলের যোগফল সহকারে আমরা এখানে উপস্থাপন করেছি 3,28,000, 3,28,000। দেখুন 3,28,000, 3,28,000। অর্থাৎ আমার এখন রেওয়া মিলের কাজ শেষ, অর্থাৎ রেওয়া মিলের কলামের কাজ শেষ। আবার হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়ের কাজ শুরু। এই কলাম পূর্ণ করব যে এই যে রেওয়া মিলের নিচে আমাকে 6টি সমন্বয় প্রদান করা হয়েছে, এই সমন্বয়ের টাকাগুলো আমরা অ্যাডজাস্টমেন্টের এখানে বসাবো জাবেদা করে করে। 1 নাম্বার, an inventory issue is that টাকা 10,000 of the supplies are on hand at the end of the year। অর্থাৎ বছর শেষে সমাপনী মনিহারি হাতে আছে 10,000 টাকা। আমার রেওয়া মিলে দেওয়া হয়েছে সাপ্লাইজ অন হ্যান্ড 16,000 টাকা। আমার রেওয়া মিলে ছিল 16,000 টাকা, বছর শেষে দেখাচ্ছে 10,000 টাকা আছে। তাহলে আমার 6,000 টাকা খরচ হয়ে গেছে। খরচ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট 6,000 টাকা। যেমন দেখুন সাপ্লাইজ এক্সপেন্স শিরোনাম লিখলাম, ডেবিট করেছি কত 6,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট এর কলামে 6,000 টাকা আমি ডেবিটে লিখলাম। সম্পদ হ্রাস পেয়েছি কি সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট হবে, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট 6,000 টাকা। দেখুন টাকাটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এর কলামে। আমার 1 নাম্বার জাবেদা শেষ। 2 নাম্বার সমন্বয়, the balance in the prepaid insurance account represents a 3-year policy April 1st, 2020। অর্থাৎ 1 এপ্রিল 2020 সাল থেকে আমার প্রিপেইড ইন্স্যুরেন্স বা অগ্রিম বীমা প্রদান করা হয়েছে 3 বছরের জন্য। যেমন দেখুন এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স প্রদান করা হয়েছে 24,000 টাকা। এই 24,000 টাকা প্রদান করা হয়েছে 3 বছরের জন্য। 24,000 কে যদি 3 বছরে 3 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে কত টাকা 8,000 টাকা। 1 বছরে 8,000 টাকা। আরো কন্ডিশন আছে, এটি প্রদান করেছে এপ্রিল 1 অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এপ্রিল 1 অর্থাৎ 3 মাস ব্যতীত 2020 সালে বুক করতে পারবে 9 মাসের। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 9 মাসের বুক করতে পারবে। তাহলে এই যে 24,000 টাকা প্রদান করেছে এগুলো হচ্ছে 3 বছর নীতি
এক বছর হবে ৮,০০০ টাকা। ওই ৮,০০০ টাকায় ২০২০ সালে বুক করতে পারবে ৯ মাসের জন্য। তাহলে ৮,০০০ কে ভাগ ১২ গুণ ৯ সমান হবে ৬,০০০ টাকা। এই বছর অগ্রিম বীমা খরচ থেকে বীমা খরচ হয়েছে কত টাকার? ৬,০০০ টাকা। বীমা খরচের জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ৬,০০০ টাকা, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট ৬,০০০ টাকা। আশা করি বুঝেছেন টাকা নির্ণয়ের ব্যাপারটা। এবার আমরা সমাধান দেখাচ্ছি। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ৬,০০০ টাকা, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট ৬,০০০ টাকা। টাকাটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কলামে, ডেবিট ৬,০০০, ক্রেডিট ৬,০০০। ২ নাম্বার শেষ। এবার হচ্ছে ৩ নাম্বার। The depreciation expense for the year on furniture is টাকা 4,000, অর্থাৎ ফার্নিচারের উপর আসবাবপত্রের উপর ৪,০০০ টাকা অবশ্যই ধার্য করা হয়। অবশ্যই জন্য জাবেদা হবে depreciation expense debit accumulated depreciation on furniture credit। তাহলে দেখুন depreciation expense debit ৪,০০০ টাকা অ্যাডজাস্টমেন্টের কলামে লিখলাম। এর বিপরীতে হবে accumulated depreciation on furniture credit ৪,০০০ টাকা। accumulated depreciation furniture credit ৪,০০০ টাকা। এটি হচ্ছে depreciation expense। এর জন্য রেওয়া মিলে কোনো শিরোনাম নেই, সেজন্য আমি এখানে নিচে লিখেছি। যেহেতু accumulated depreciation নামে শিরোনাম আছে, সেহেতু এখানে টাকাটি আমরা ক্রেডিট করে দেব। আশা করি ৩ নাম্বার সমন্বয় শেষ। এবার হচ্ছে salaries are paid at the rate of টাকা 4,000 per month, অর্থাৎ এক মাসে বেতন প্রদান করা হয় ৪,০০০ টাকা। এক বছর সমান ১২ মাস। আমরা এক বছরের অঙ্ক করতেছি। তাহলে ৪, ১২, ৪৮,০০০ টাকা বেতন খরচ হয়েছে। আমার প্রদত্ত রেওয়া মিলে দেওয়া আছে স্যালারিস এক্সপেন্স ৪৪,০০০ টাকা। তাহলে ৪৮,০০০ টাকা বছরে যদি খরচ হয়, ৪৪,০০০ টাকা যদি রেওয়া মিলে দেখানো হয়, কম দেখিয়েছে, তাহলে ৪,০০০ টাকা বকেয়া আছে। খরচ ডেবিট, স্যালারিস এক্সপেন্স ডেবিট ৪,০০০ টাকা। খরচের টাকা বকেয়া থাকলে দায় স্যালারিস পেয়েবল ক্রেডিট ৪,০০০ টাকা। দেখা যাক রেওয়া মিলে যেহেতু স্যালারিস এক্সপেন্স নাম আছে, সেজন্য স্যালারিস এক্সপেন্স ডেবিট ৪,০০০ টাকা সমন্বয়ে বসিয়েছি। স্যালারিস পেয়েবল নামে কোনো শিরোনাম নেই, সেজন্য আমি এখানে নিচে লিখলাম স্যালারিস পেয়েবল ৪,০০০ টাকা ক্রেডিট। অর্থাৎ বেতন ৪,০০০ টাকা কম দেওয়া হয়েছে, সেজন্য বেতন কি খরচ বৃদ্ধি পেলে ডেবিট করে দিয়েছি। খরচের টাকা বকেয়া থাকলে দায় বৃদ্ধি পেয়েছে, সেজন্য দায় বৃদ্ধি করে দিয়েছি, ক্রেডিট ৪,০০০ টাকা স্যালারিস পেয়েবল নামে। আমার এই সমন্বয়টি শেষ। এবার হচ্ছে ৫ নাম্বার সমন্বয়। এক্সপায়ার্ড রেন্ট ফর দি ইয়ার টাকা 16,000, অর্থাৎ ১৬,০০০ টাকা ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আমার প্রদত্ত প্রশ্নে প্রিপেইড রেন্ট দেওয়া আছে, অগ্রিম রেন্ট খরচ অর্থাৎ অগ্রিম ভাড়া খরচ দেওয়া আছে ২০,০০০ টাকা, যেখানে ১৬,০০০ টাকা এক্সপায়ার্ড বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ খরচ হয়ে গেছে। তার জন্য জাবেদা দিতে হবে রেন্ট এক্সপেন্স ডেবিট কত টাকা? ১৬,০০০ টাকা। রেন্ট এক্সপেন্স ডেবিট ১৬,০০০ টাকা, প্রিপেইড রেন্ট ক্রেডিট ১৬,০০০ টাকা। দেখুন প্রিপেইড রেন্ট ক্রেডিট ১৬,০০০ টাকা। অ্যাডজাস্টমেন্টের কলামে টাকাটি বসেছে। একবার ডেবিট করেছি ১৬,০০০ টাকা, আরেকবার ক্রেডিট করেছি ১৬,০০০ টাকা। আমার এই সমন্বয়ও শেষ। এবার হচ্ছে সর্বশেষ সমন্বয়। সার্ভিস প্রোভাইডেড বাট নট ইট বিল্ড টাকা 4,000, সেবা প্রদান করা হয়েছে ৪,০০০ টাকা, এখনো টাকা পাওয়া যায়নি। অর্থাৎ আমার আয় হয়েছে কিন্তু এখনো টাকা পাইনি। যেহেতু আমি বকেয়া সেবা প্রদান করেছি, তার জন্য আমার দেনাদার সৃষ্টি হয়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আমার প্রদত্ত রেওয়া মিলে অ্যাকাউন্ট রিসিভেবল নামে শিরোনাম আছে, সেজন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করে দিয়েছি
4000 টাকা অ্যাডজাস্টমেন্টের কলামে টাকাটি বসলো। কি কারণে টাকাটি দেনাদার বৃদ্ধি পেয়েছে? সেবা প্রদান করার কারণে, অর্থাৎ সেবায় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 4000 টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4000 টাকা। আমার প্রদত্ত 6টি সমন্বয় শেষ, আর কোনো সমন্বয় নেই, এবং প্রদত্ত রেওয়ামিলের কাজও শেষ। তার মানে হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এর দুটি কলামের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার হচ্ছে আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ সমন্বিত রেওয়ামিল। সমন্বিত রেওয়ামিল মানে রেওয়ামিল এবং অ্যাডজাস্টমেন্ট এর সাথে সমন্বয় করে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সটি তৈরি হয়। যেমন দেখুন, ডেবিটের সাথে ডেবিট যোগ হবে, ক্রেডিটের সাথে ক্রেডিট যোগ হবে, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ যাবে, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ যাবে। দেখাচ্ছি দেখুন, ক্যাশ 1 লক্ষ টাকা সরাসরি বসে গেছে 1 লক্ষ টাকা। এখানে ডেবিটে 20,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ডেবিট থেকে আবার ডেবিটে যোগ, সেহেতু 4,000 টাকা ডেবিট, 24,000 টাকা বসেছে। 16,000 টাকা সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট, এখানে আছে ক্রেডিটে 6,000 টাকা। 16,000 টাকা থেকে ক্রেডিট 6,000 টাকা বাদ গেলে তাকে 10,000 টাকা ডেবিট ব্যালেন্স বসেছে। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিটে আছে 24,000 টাকা, ক্রেডিটে আছে 6,000 টাকা। ডেবিট থেকে ক্রেডিট চলে গেলে 18,000 টাকা ডেবিট ব্যালেন্স। ফার্নিচার 56,000 টাকা ডেবিট ব্যালেন্স, কাজ নেই সেজন্য সরাসরি বসে গেছে ডেবিটে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 8,000 টাকা ক্রেডিটে আর 4,000 টাকা ক্রেডিটে, টোটাল হচ্ছে 12,000 টাকা ক্রেডিটে। অ্যাকাউন্টস পেয়েবল 8,000 টাকা ক্রেডিটে, কোনো কাজ নেই সেজন্য সরাসরি 8,000 টাকা ক্রেডিট। ক্যাপিটাল 1,52,000 টাকা ক্রেডিট, কাজ নেই, 1,52,000 টাকা ক্রেডিট। ড্রয়িংস 32,000 টাকা ডেবিট, কাজ নেই, ডেবিট সরাসরি। সার্ভিস রেভিনিউ 1,60,000 টাকা ক্রেডিট, 4,000 টাকা ক্রেডিট, অর্থাৎ ক্রেডিটে যোগফল হবে 1,66,000 টাকা ক্রেডিট। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 4,000 টাকা ডেবিট, কোনো কাজ নেই সেজন্য 4,000 টাকা ডেবিট। স্যালারিজ এক্সপেন্স 44,000 টাকা ডেবিট, 4,000 টাকা ডেবিট, টোটাল হচ্ছে 48,000 টাকা ডেবিট। প্রিপেইড রেন্ট 20,000 টাকা ডেবিট, 16,000 টাকা ক্রেডিট, তাহলে বাদ বিয়োগ করলে হবে 4,000 টাকা ডেবিট। মিসেলেনিয়াস এক্সপেন্স 12,000 টাকা ডেবিট, কোনো কাজ নেই সেজন্য 12,000 টাকা বসে গেছে ডেবিট। রেওয়ামিলের কাজ শেষ। এবার হচ্ছে নিচে যে সমন্বয়ের এক্সট্রা কাজ আছে সেগুলো। সাপ্লাইজ এক্সপেন্স 6,000 টাকা ডেবিট, এখানেও 6,000 টাকা ডেবিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 6,000 4,000 সরাসরি ডেবিটে বসাই দিলাম। স্যালারিজ পেয়েবল 4,000 টাকা ক্রেডিট, 4,000 টাকা ক্রেডিটে বসাই দিলাম। রেন্ট এক্সপেন্স 16,000 টাকা ডেবিট, 16,000 টাকা বসাই দিলাম। এবং আমি এই যে রেওয়ামিলের টাকাটি দুই পক্ষ যোগ করে বসাই দিলাম, সমান সমান অ্যাডজাস্টমেন্ট এই টাকাটি দুই পক্ষ যোগ করে বসাই দিলাম 40,000 টাকা 40,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট এই টাকাটিও আমি যোগ করে বসাই দিলাম 3,40,000 টাকা ডেবিট, 3,40,000 টাকা ক্রেডিট। এই তিনটি পক্ষ যদি ডেবিট ক্রেডিট যদি সমান সমান থাকে তাহলে আমার সমাধান করাটি সঠিকভাবে হচ্ছে, বুঝে নিতে হবে। এখন আমার ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এই তিনটি কাজ শেষ। আবার হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এই দুটি কলাম আছে, এই দুটি কলাম আমরা একসাথে পূরণ করব। আমরা জানি ইনকাম স্টেটমেন্ট মানে আয় বিবরণী, আয় বিবরণীতে বসে আয় এবং ব্যয়, আয় থেকে ব্যয় বাদ দিয়ে নিট লাভ বা নিট ক্ষতি বিয়োগ করা নির্ণয় করা হয়। আর্থিক অবস্থার বিবরণীতে বসে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ হবে ডেবিট পাশে, দায় এবং মালিকানা সত্ত্ব হবে ক্রেডিট পাশে। এই যে টাকাটি হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এই টাকাটি ফাইনাল টাকাটি হবে এই দুটি কলামের মধ্যে বসবে।
কিন্তু এই শিরোনামের উপর ভিত্তি করে আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এর উপর ক্লাসিফিকেশন করে আমরা বসাবো। দেখা যাক। ক্যাশ হাতে নগদ সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার সম্পদ, সাপ্লাইজ অন হ্যান্ড সমাপনী মণিহারি সম্পদ, প্রিপেইড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা খরচের টাকা অগ্রিম থাকলে সম্পদ, ফার্নিচার আসবাবপত্র স্থায়ী সম্পদ। অর্থাৎ সবগুলো সম্পদ কোথায় বসবে? ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে বসবে। দেখুন আমি ডেবিট পাশে বসালাম। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আছে 1 লক্ষ টাকা, 24,000 টাকা, 10,000 টাকা, 18,000 টাকা, 56,000 টাকা। সরাসরি আমি এখানে কপি করে বসাই দিলাম। সম্পদ সেজন্য আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে। এবার আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। এটি হচ্ছে একটি বিপরীত দাখিলা। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে বসে, সম্পদ হ্রাসকারী দফা সেজন্য আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে বসবে। সেজন্য এটিকে আমরা সাময়িকভাবে দায় হিসাবে ধরলাম। এটি হচ্ছে ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল চলতি দায়, এটিও আর্থিক অবস্থা বিবরণীটি ক্রেডিট। ক্যাপিটাল মালিকানা সত্ত্ব আর্থিক অবস্থা বিবরণীটি ক্রেডিট পাশে বসে। এই তিনটি আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে বসবে। দেখুন 12,000 টাকা, 8,000 টাকা, 1,52,000 টাকা সরাসরি আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে বসেছে। ড্রয়িংস উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাসকারী একটি দফা, যেটি হচ্ছে মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিটে বসে, সেজন্য মালিকানা সত্ত্ব হ্রাসকারী দফা উত্তোলন আর্থিক অবস্থা বিবরণী ডেবিটে বসবে। ড্রয়িংস তাই 32,000 টাকা ডেবিটে বসলাম আর্থিক অবস্থা বিবরণীতে। এবার আছে সার্ভিস রেভিনিউ সেবায় আয় বসে আয় বিবরণীর ক্রেডিট পাশে 1,66,000 টাকা আয় বিবরণী ক্রেডিট পাশে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বিজ্ঞাপন খরচ, স্যালারিস এক্সপেন্স বেতন খরচ, এই দুটি হচ্ছে খরচ, সেজন্য এগুলো বসবে আয় বিবরণী ডেবিট পাশে। দেখুন 4,000 টাকা ডেবিট, 48,000 টাকা ডেবিট ব্যয় সেজন্য। প্রিপেইড রেন্ট অগ্রিম ভাড়া খরচের টাকা অগ্রিম থাকলে সম্পদ, সেজন্য প্রিপেইড রেন্ট বসবে কোথায়? আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে 4,000 টাকা। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে টাকা আছে কত? 4,000 টাকা। এই 4,000 টাকা এখানে ডেবিট পাশে বসালাম। মিসলেনিয়াস এক্সপেন্স বিবিধ খরচ বসবে কোথায়? আয় বিবরণী ডেবিট পাশে, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে 12,000 টাকা। এবার হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স মনিহারি খরচ, ইন্স্যুরেন্স এক্সপেন্স বীমা খরচ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অবচয় খরচ, এই তিনটি হচ্ছে খরচ। খরচ হচ্ছে কোথায় বসবে? আয় বিবরণী ডেবিট পাশে। দেখুন 6,000, 6,000, 4,000 টাকা ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে ব্যয়। স্যালারিজ পেয়েবল হচ্ছে দায়, অর্থাৎ খরচ টাকা বকেয়া থাকলে দায়, সেজন্য এটি বসবে কোথায়? আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট পাশে। 4,000 টাকা বসালাম আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে। রেন্ট এক্সপেন্স ভাড়া খরচ, এটি হচ্ছে খরচ, সেজন্য ইনকাম স্টেটমেন্ট এর ডেবিট পাশে বসালাম। আমার সম্পূর্ণ লেনদেনগুলো বসানো শেষ। এবার হচ্ছে যোগ বিয়োগের পালা। যেদিকে বেশি হবে সেদিকে আমরা আগে যোগ করব। এদিকে 1,66,000 টাকা আয়ের দিকে আমরা লিখলাম 1,66,000 টাকা যোগ করে টোটাল 4,000, 48,000, 12,000, 6,000, 6,000, 4,000, 16,000 এই টাকাগুলো যোগ করে বিয়োগ করলে আমার 68,000 টাকা ডিফারেন্স ফিগার থাকে। তার মানে হচ্ছে এটি আমার আয়। আয় থেকে ব্যয়টি বাদ দিলে আমার নেট লাভ হয়েছে 68,000 টাকা, যেটি আমি এখানে ডিফারেন্স ফিগারটা বসালাম 68,000 টাকা নেট ইনকাম এর শিরোনামে লাল
বোল্ড করে দিয়েছি আমি আপনাদের সুবিধার্থে। এই ৬৮,০০০ টাকাটি হচ্ছে আমার নেট আয় হয়েছে। আয় হলে আমরা মালিকানা সত্ত্বে মূলধনের সাথে যোগ করি। সেজন্য এই ৬৮,০০০ টাকা মালিকানা সত্ত্বের সাথে যোগ হওয়ার জন্য কোথায় বসবে? ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসবে। এই নেট আয় ৬৮,০০০ এর সাথে ৪,০০০ টাকা, ১,৫২,০০০ টাকা, ৮,০০০ টাকা, ১২,০০০ টাকা এগুলো যোগ করলে টোটাল হচ্ছে ২,৪৪,০০০ টাকা। আবার সম্পদের পাশে ১,২৪,০০০, ১০,০০০, ১৮,০০০, ৫৬,০০০, ১২,০০০, ৪,০০০ এগুলো যোগ করলে টোটাল হচ্ছে ২,৪৪,০০০ টাকা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেওয়ামিলি সমান যোগফল, অ্যাডজাস্টমেন্ট এ সমান যোগফল, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও সমান, ইনকাম স্টেটমেন্ট এও সমান এবং আর্থিক অবস্থার বিবরণীতেও সমান। তার মানে হচ্ছে ওয়ার্কশিট বা কার্যপত্রে আমরা একটি সমন্বিত সম্পূর্ণ হিসাব ব্যবস্থার পূর্ণ উপস্থাপন করেছি। আপনারা দেখতেছেন আমরা প্রথমে ট্রায়াল ব্যালেন্স এর কাজ করেছি, তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এর কাজ করেছি। এই দুটি সমন্বয় করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এর কাজ করেছি, তারপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এবং আর্থিক অবস্থার বিবরণী এই দুটি কাজ একসাথে করেছি। আপনারা আশা করি পূর্ণাঙ্গ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আমার অনলাইন ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।